राधा जी मेरी स्वामिनी मैं राधा जी को हर जन्म जन्म मोहे दीजिए ओ वृंदावन में सकले मिले उलुध्वनि हरिध्वनि करते करते आमरा वृंदावने प्रवेश करब जाई राधे मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मैं उड़े वृंदावन जाऊं ब्रज की लता पता मैं राधे राधे गावो सबाई मिले ताले ताले बाह मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जावो ब्रज की लता पताओ राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ उलुध्वनि हरि हरि बोल महिमा प्यारी कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने वृंदावन की महिमा प्यारी कोई न जाने नगरिया मनमोहन की प्रेम पहचाने ब्रजगलियों में झूम झूम के 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 मन की तपन बुझावो वृंदावन की लता पता राधे राधे गावो राधे राधे गाओ श्याम श्याम गाओ हरि बोल राधे राधे गाओ श्याम श्याम गाओ निधुवन जी में जहाँ कन्हैया रास नचाते हुए प्रेम भरी अपनी बांसुरिया अब बजाते हुए
अपनी बांसुरिया आप बजाते हुए। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ वृंदावन की लता बता, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, हरि हरि बोल। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। সকলে মিলে হাত তুলে বলুন, হাত তুলে সবাই মিলে তুলেছেন তো? সবাই মিলে বলবো রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। बोलो राधे बोलो राधा रानी प्रेम दीवानी, बोलो राधा रानी, राधे कृष्ण राधे राधा रानी की राधे कृष्ण 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 राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे। राधा रानी की, श्याम सुंदर की, भक्तवृंद की, हरिवासर की। ভালো লাগছে কি? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম। আস্বাদন করছি মহাভারতের সেই কথা। এবার কর্ণের কথা শুনবে, একটু ধৈর্য ধরে বসতে হবে। এ লীলা সে লীলা নয় মায়েরা। এ জগতে সবকিছু দান করা যায়, কিন্তু সবকিছু দানের মধ্যে ভগবানের চরণে আপনি যেটা দান করতে পারবেন সেটাই হলো সর্বশ্রেষ্ঠ দান। আজকে মহাভারতের কর্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, কর্ণ শুনেছি তুমি নাকি বড় দাতা হয়েছো, তা তুমি কত বড় দাতা হয়েছো আজ আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তাই সেই ভগবান আজ কর্ণকে পরীক্ষা করার জন্য কর্ণের দরজায় বিপ্র বেশ ধারণ করে, এক বৈষ্ণবের বেশ ধারণ করে আজকে সেই ভগবান কৃষ্ণচন্দ্র কর্ণের দরজায় এসেছিল। আপনারা লীলাটা হয়তো অনেকে জানা আছে, কিন্তু আগে জানতে হবে কর্ণের জন্মটা কি করে হলো, কিভাবে কর্ণের জন্মটা হলো, তারপর আমরা লীলাটা একটু একটু করে শুনবো। এই কর্ণ, মায়েরা একটা জিনিস জেনে রাখবেন, কুমারী বেলায় যদি কারোর সন্তান হয় সেই দায়টা, সেই মাকে কি বলা হয়? কলঙ্কিনী, কুলোটা। এবার কুন্তী মায়ের কুমারী বেলায় সন্তান হয়েছিল, সেই দায়টা কিন্তু আমাদের এখনো পর্যন্ত বয়ে নিয়ে বেড়াতে হয়। কোন দায় একটু পরে বলছি, জয় রাধে। তা এই মহাভারতে কুন্তী মা স্বামীকে, পাণ্ডু রাজা, পঞ্চপাণ্ডবের মা তো কুন্তী, তাদের পিতা হলো পাণ্ডু রাজা। এবার সেই কুন্তী মা বাবার সঙ্গে একদিন বনে গেছে, আর বনে গিয়ে ঘুরতে ঘুরতে দেখা হলো কার সাথে? দুর্বাসা মুনির সঙ্গে। দুর্বাসা মুনির আজকে কুন্তির বাবাকে দেখে, কুন্তিকে দেখে বলছে, দেখো বাবা, আমি আজকে বনে বনে ঘুরে বেড়াচ্ছি, তা আমার বড় বাসনা তোমার রাজ্যে গিয়ে যদি আমি একটু ভজন সাধন করতে পারি ভগবানের। এমন সময় কুন্তির বাবা বলছে, ঠিক আছে মুনিবর, তাই হবে, পরম সৌভাগ্য, আমার ঘরে আপনি আসবেন।
এবার দুর্বাসা মুনি কুন্তির ঘরে এসেছে। কুন্তির বাবা কুন্তিকে বলছে, শোনো কুন্তি, 1 বছর দুর্বাসা মুনি আমার ঘরে থাকবে, আর এই একটা বছর তুমি দুর্বাসা মুনির সেবা করবে। যেই না বলেছে 1 বছর তুমি দুর্বাসা মুনির সেবা করবে, মা কুন্তি কি করে না, দুর্বাসা মুনি পুজো করে, পুজোর জন্য ঠাকুর মন্দির পরিষ্কার করে দেয়, ফুল তুলে এনে দেয়, যা কিছু দরকার সব আয়োজন করে, মালা গেঁথে দেয়। এইভাবে প্রত্যেক দিন সেবা করতে থাকি। আর 1 বছর হতে না হতে একটা দিন বাকি আছে, মানে 11 মাস হয়ে গেছে, 12 মাসে আর একটা দিন বাকি। এবার যখন একটা দিন বাকি, তখন দুর্বাসা মুনি কুন্তিকে ডাকছে, কুন্তি, কুন্তি। হ্যাঁ মনিবার বলুন, আপনি কেন ডাকছেন? কুন্তি এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন মনিবার। না তুমি যে আমাকে 1 বছর ধরে সেবা করলে, আমার যত পুজোর আয়োজন যা কিছু ছিল তুমি সব আয়োজন করে দিতে, তা বলো তুমি কি চাও? আমি কি চাইবো? আমার কোনো কিছু দরকার নেই। এমন সময় তা বললে তো হবে না, আজ আমি তোমায় কিছু দিতে চাই। যাও তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমাকে এমন এক মূল্যবান বস্তু দেব, তা তুমি সারা জীবন ধরে জপ করো। যেই না বলেছে দুর্বাসা মুনি কি করলো না, একটা মন্ত্র মা কুন্তির কর্ণে দিল। এবার বলল, শোনো কুন্তি, একটা কাজ করবে, ওই মন্ত্রটা তুমি কি করবে জানো? প্রত্যেকদিন জপ করবে, দেখবে সেই মন্ত্র বলে এক দেবতা আসবে, সেই দেবতার আশীর্বাদ তুমি পাবে। যেই না বলেছে এমন সময় কুন্তি চিন্তা করছে, মুনিবর তো চলে গেল, আজকাল তো সবেই ভেজাল, ডালে ভেজাল, চালে ভেজাল, সবজিতে ভেজাল, সবেই ভেজাল, মন্ত্রটা ভেজাল কিনা আমায় একটু যাচাই করতে হবে না? এবার মায়েরা একটা কথা চিন্তা করবেন, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখা দরকার তো। হরি বল, হরি বল। ভেজাল হোক আর যাই হোক, আজকাল সবই ভেজাল হয়ে গেছে, তবু যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখা দরকার। তা ভেজাল কেন বললাম? এই ভেজাল মতন এক কাকিমা দোকানদারের কাছে, এই গ্রীষ্মকালের দিন তো প্রচন্ড গরম পড়েছে, তা কি করেছে না, ভেজালের কথা বলতে গেলাম বলে কথাটা মনে পড়ে গেল। কি না, সামান্য দৃষ্টান্ত, এক কাকিমা গ্রীষ্মকালের দিনে দোকানে গেছে একটা ফ্রিজ কিনতে। তা ফ্রিজ কিনতে গিয়ে একটা 25,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে নিয়ে এসেছে। আর আজকে ফ্রিজটা কিনে নিয়ে এসে কালি কোমরে কাপড় বেঁধে দোকানদারের সঙ্গে ঝগড়া করতে গেছে। হায় বলি, এ তুমি আমাকে কি ফ্রিজ দিয়েছো গো? কেন মা, কি হয়েছে? আরে তুমি বলেছিলে যে জিনিসটা বাইরে 2 দিন ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে রাখলে 10 দিন ভালো থাকে, 1 মাসও ভালো থাকে। থাকে তো, থাকে তো, 10 দিনও ভালো থাকে, 1 মাসও ভালো থাকে। তা তুমি আমায় কি ফ্রিজ দিয়েছো? যে জিনিসটা বাইরে আমার 6 মাস ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে 1 রাতেই নষ্ট হয়ে গেল। দোকানদারের তো মাথায় হাত। যা বাবা, সাধারণত জানি যে জিনিস বাইরে 10 দিন ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে রাখলে 1 মাস ভালো থাকে, কিন্তু এই আবার কোন জিনিস রেখেছে যে যে জিনিসটা বাইরে 6 মাস ভালো থাকে ফ্রিজের মধ্যে 1 রাতে নষ্ট হয়ে গেল। এমন সময় দোকানদার বলছে, ও কাকিমা কি হলো? না বলি, ফ্রিজের মধ্যে এমন কি রেখেছিলে গো যে 1 রাতের মধ্যে নষ্ট হয়ে গেল? বলছে, বাবা আসলে 6 মাস ধরে না আমার ঘরে 4টি দেশি চালের মুড়ি ছিল, সেগুলোই ফ্রিজের মধ্যে রেখেছি। কি হলো, হাসছেন কেন? ফ্রিজের মধ্যে দেশি চালের মুড়ি থাকে? হ্যাঁ, তাহলে দোষটা কার? ফ্রিজের দোষ? দোকানদারের দোষ? যে রাখতে জানে না তার দোষ। তাহলে ভগবান আপনাদের দিয়েছে, কোনটা কোন জায়গায় রাখবেন সেটা আপনাদের বিবেচনা করা দরকার, তাই না? ভগবান বলছে, বোকারে, তোর ব্যাংকে যা আছে তাও আমার জানা, তোর বাক্সে যা আছে তাও আমার জানা, তোর লকারে যা আছে তাও আমার জানা, আর আমাকে দেওয়ার সময় বাছাবাছি করে দিস, ছোটটা দেবে বড়টা দেবে না। তাই শুনে রাখ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে
পক্ষবাসা করে। এমন একটা পোকা ধরা ফল দেব না, ওই পোকা ধরা ফলটা নিয়ে ভেলোরা পেলো চেন্নাই করতে করতে তোমার ব্যাংকে যা আছে খালি হয়ে যাবে, বাক্সে যা আছে খালি হয়ে যাবে, লকারে যা আছে সেটাও খালি হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান যে আপনাদের দিয়েছে এটা আপনাদের, এ জগতে আমাদের কোনো কিছু নয়। তিনি কৃপা করে দিয়েছেন বলে আমরা পেয়েছি, তবে সেটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য নয়। উপযুক্ত সময় উপযুক্ত জায়গায় উপযুক্তভাবে কাজে লাগাও। টাকা পয়সা কম বেশি সবার থাকে, কিন্তু এমন সুন্দরভাবে এই গৃহের মধ্যে এই যে বাঘ পরিবার এত সুন্দরভাবে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কজন পারে বাবা? তাই জন্য বলল, তুমি যদি ভগবানের চরণে 16 আনাও দানে করো, তাহলে তুমি এ জন্মেও ধনী, পরজন্মেও ধনী, জন্ম জন্মান্তর ধনী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে কি হয়েছে না, মা কুন্তী ওই ভেজাল কিনা মন্ত্রটা দেখতে গিয়েই একটা ভুল করে ফেললো। সকাল বেলায় সুরধনী গঙ্গার বক্ষে স্নান করতে গেছে, আর যেই না স্নান করতে গেছে এমন সময় মনে মনে চিন্তা করছে, মন্ত্রটা তো আমায় দিয়েছে, তাহলে একবার যাচাই করে দেখা যাক। আর যেই না বলেছে যাচাই করে দেখা যাক, সকালবেলায় কোন দেবতা ওঠে মায়েরা? ঠিক তো? এবার সেই সূর্যদেবের উপাসনা করে। এক বক্ষ গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে আজকে সূর্যদেবের উপাসনা করছে। কেমন ভাবে? ওং জবা কুসুম শঙ্কশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং প্রণতস্মে দিবাকরায় নমঃ নমঃ। ওং জবা কুসুম শঙ্কশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং প্রণতস্মে দিবাকরায় নমঃ নমঃ। আরে যেই না সূর্যদেবকে ডেকেছে, জানে না এটা সূর্যদেবের মন্ত্র। সকাল বেলায় সূর্যদেব উঠে বলে, এই সকাল বেলায় ভোর বেলাতেই আমাকে কেন স্মরণ করেছিস তুই? এমন সময় মা কুন্তী তো চমকে গেছে, আরে তাহলে মন্ত্রটা ভুল ছিল না, মন্ত্রটা ঠিকই ছিল। এমন সময় বলছে, শুনুন দেব, আমি আসলে দুর্বাসা মুনি আমায় মন্ত্রটা দিয়েছিল, তাই একটু যাচাই করার জন্য ডেকেছি। হ্যাঁ, যাচাই করার জন্য আমায় তো ডাকলে হবে না, আমাকে যখন তুমি স্মরণ করেছো তাহলে বলো তুমি কি চাও? আমি কিছু চাই না, আমার কোনো চাওয়া পাওয়া নেই, না বললে তো হবে না। আজ আমি তোমায় কিছু দিতে চাই। কিন্তু মা কুন্তী কাঁদছে, দেব আমি কোনো কিছু চাই না, আমি আপনার কাছে কিছু চাই না, আপনি ফিরে যান। এমন সময় সূর্যদেব ক্রোধান্বিত হয়ে মা কুন্তীর সঙ্গে মিলন সহবাস করার পর এবার মা কুন্তীকে বলল, শোনো, আমার ঔরসে তোমার সন্তান হবে। কুন্তী মা আমার কাঁদছে, কেন? কুমারী বেলায় যদি কারোর সন্তান হয়, সেই মেয়েকে কি আর ভালো বললে সমাজে? তাই এমন ভাবে আজকে সেই সূর্যদেব বলল, শুনে রাখো, আমার ঔরসে তোমার সন্তান হবে। আমার ঔরস যত সন্তান হবে পরম শক্তিশালী, পরম তেজস্বী হবে। তাই 10 মাস 10 দিন পর মা কুন্তী সন্তান হলো। কিন্তু কর্ণ অর্থাৎ কানের এই কর্ণদ্বার দিয়ে প্রবেশ সেই ভূমিষ্ঠ হয়েছিল, প্রসব হয়েছিল বলে সেই সন্তানের নাম রেখেছিল মা কুন্তী কর্ণ। কিন্তু মনে মনে চিন্তা করছে, আমার তো বিবাহ হয়নি, আমি যদি এই সন্তানটাকে আমার কাছে রাখি তাহলে তো আমাকে সবাই কলঙ্কিনী বলবে, কুলোটা বলবে। তাই কি করলো, সেই সন্তানটাকে নিয়ে একটা টোপলার মধ্যে ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে আসছে। মায়েরা, এখানে তো আপনারা সবাই মা হয়েছেন, সবাই তো জানেন এ জগতে সন্তানকে যদি এইভাবে বিসর্জন দিতে হয় কত কষ্ট, কত যন্ত্রণা।
তাই আজকে কি করলো মা কুন্তি আমার সেই সন্তানটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছে। আর এদিকে সেই সন্তান আসবে কার কাছে? এদিকে রাধা আর অধিরথ কি করে? মাছ ধরে। অধিরথ হলো পেশায় একজন জেলে। কি করেছে? প্রত্যেক দিন নদীতে মাছ ধরতে যায়। রাধা অধিরথকে বলছে, স্বামী স্বামী গো, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি আমায় দেবে স্বামী? বলো রাধা, কি চাও? আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, কৃপা করে করুণা করে তুমি যদি আমাকে একটা সন্তান এনে দাও। জানো স্বামী, এতদিন বিবাহ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি মা হতে পারিনি। আমার মনে বড় ইচ্ছা আমার সন্তান হবে, সেই সন্তান আমায় মা বলে ডাকবে। রাধা, এ তো গাছের ফল নয় যে আমি তোমায় পেরে দেব। বলো রাধা, আমি সন্তান কোথায় পাবো স্বামী? আমি জানি না, তুমি যেখান থেকে পারো আমায় একটা সন্তান এনে দেবে। এমন সময় অধিরথ বলল, রাধা তুমি ভগবানকে ডাকো, একমাত্র অনাদিরাদি গোবিন্দ সেই পারবে তোমায় সন্তান দিতে, তাছাড়া কেউ নয়। এই বলে আজকে অধিরথ জালটা নিয়ে গঙ্গায় গেছে মাছ ধরতে। আরে যেই না মাছ ধরতে গেছে, এমন সময় কি হলো, জালটা যেই না টানছে, টানতে টানতে আজকে মাছ আসেনি, কি এসেছে? জালের মধ্যে একটা টোপলা। আর সেই টোপলাটাকে দেখে দেখছে কি একটা ফুটফুটে সন্তান। তাড়াতাড়ি অধিরথ জালটা সরিয়ে দেখে, আরে এই টোপলার মধ্যে সন্তানটা কি ভাসালো? কে এমন নিষ্ঠুর, এমন সুন্দর ফুটফুটে একটা শিশুকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে? সেই সন্তানটাকে নিয়ে যেই না কানের কাছে নিয়ে এসেছে, দেখে এখনো সন্তানটা বেঁচে আছে। তাড়াতাড়ি সেই ছেলেটাকে নিয়ে অধিরথ ছুটতে ছুটতে আসে। রাধা, 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 তুমি কোথায় রাধা? যেই না রাধা রাধা বলে ডাকে, এমন সময় কি হয়েছে? রাধা বলে, স্বামী তুমি ডাকছো কেন? রাধা, এই দেখো ভগবান আমাদের ডাক শুনেছে গো, ভগবান আমাদের কথা শুনেছে। এই দেখো আমি একটা সন্তান পেয়েছি। সন্তান কই? দাও, আমায় দাও। তাড়াতাড়ি সেই সন্তানটাকে নিয়ে, আহা, এ তো ফুটফুটে ছেলে গো, কোথায় পেলে স্বামী? রাধা, আমি যখন নদীতে মাছ ধরতে গেলাম, ওই জালের মধ্যে সন্তানটা এলো। তাই এমন সময় সেই সন্তানটাকে নিয়ে সন্তান স্নেহে আজকে রাধা মানুষ করতে থাকে। দেখতে দেখতে 6 মাস, 6 মাসে কি একটা অনুষ্ঠান হয় মায়েরা? অন্নপ্রাশন। অন্নপ্রাশনে সেই কর্ণের একটা নাম উঠলো। আসলে এরা তো জানে না যে এর নাম কর্ণ, তাই অন্নপ্রাশনে সেই ছেলেটার একটা নাম উঠলো। যারা ভাগবত বা মহাভারত পড়েছেন তারা জানবেন ওই কর্ণের একটা নাম ছিল। কি নাম? বসু সেন। কর্ণের নাম হলো বসু সেন। এবার কি হয়েছে? বসু সেন আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু সুতপুত্র চলে গেছে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিখতে। মাকে বলল রাধাকে, মা আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। তাই অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু দ্রোণাচার্য সুতপুত্র বলে তাকে ছুঁলো না, একদম আশ্রম থেকে বের করে দিল, চলে যাও, আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না। তাই সেই বসু সেন নিজের পরিচয় গোপন করে চলে এলো কোথায়? পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে। পরশুরাম বা ভৃগুরাম, যারা মহাভারত পড়েছেন তারা জানবেন রাম অবতারে ভগবানের 10টা অবতার। সত্যযুগে 5টা, ত্রেতা যুগে 2টো, দাপর যুগে 1টা, আর কলিযুগে 2টো। সত্যযুগে কে কে? নৃসিংহ, বরাহ, বামন, কুর্ম, মিহির। এগুলা হলো 5টা অবতার সত্যযুগে। ত্রেতা যুগে 2টোই রাম অবতার। একটা হলো মা, অর্থাৎ যমদগ্নির ঔরাসে মা রেণুকার গর্ভে একটা রাম, যার নাম হলো ভৃগুরাম বা পরশুরাম। আর একটা রাজা দশরথের অযোধ্যায় রাজা দশরথের ঔরাসে মা কৌশল্যার গর্ভে দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম অবতার। দাপরে একটা বলরাম, আর কলিতে 2টো, একটা বুদ্ধ অবতার হয়ে গেছে, আর একটা বাকি আছে কল্কি অবতার। তাহলে সেই পরশুরামের কাছে আজকে বসু সেন অস্ত্রবিদ্যা শিখতে গেছে। এত গুরু ভক্তি,
কিন্তু নিজের পরিচয় কোনোদিন বলেনি যে সে একজন সুতপুত্র। একদিন পরশুরাম আজকে ওই বসু সেনের কোলে ঘুমিয়ে গেছে মাথা রেখে, আর একটা পোকা ওই বসু সেনের উরুদেশটায় এমন ভাবে কাটছে, এত যন্ত্রণায় চিৎকার করতে পারছে না, কেন? যাতে পাছে গুরুদেবের ঘুম না ভেঙে যায়। কোলের মধ্যে গুরুদেব মাথা দিয়ে ঘুমাচ্ছে। এমন সময় কি করলো না, আজকে পরশুরাম ঘুমাতে ঘুমাতে যেই না হাতটা পড়ে গেছে রক্তের মধ্যে, একটা রক্তের স্রোত বয়ে যায়। এত জ্বালা, এত যন্ত্রণা, তবু কিন্তু চুপ করে আছে। এমন সময় জ্বালা সহ্য করতে পারছে না, আর পরশুরামের হাতটা যেই না রক্তের স্রোতের মধ্যে পড়েছে, এমন সময় পরশুরাম চমকে উঠল, আরে কে তুই? তোর পরিচয় কি? আমি যতবার তোকে জিজ্ঞেস করেছি ততবারই তুই তোর পরিচয় গোপন করেছিস। আজকে বলতেই হবে, তোর নাম কি, তোর পরিচয় কি? ওরে, তোর মধ্যে এত গুরু ভক্তি, তুই তো যেমন তেমন আমার শিষ্য নস। যেই না বলেছে, এমন সবাই বসু সেন বলল, গুরুদেব আমি হলাম একজন সুতপুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, ওরে পাষণ্ড, তুই আমায় মিথ্যে কথা বলেছিস। ওরে শুনে রাখ, এ জগতে সবাইকে মিথ্যে কথা বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে কথা বলে সেই পাপের খণ্ডন হয় না। তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাথায় রেখে আমি তোকে অভিশাপ দিলাম। শুনে রাখ, তুই যেমন ভাবে আমার কাছে মিথ্যা আশ্রয় নিয়ে অস্ত্র শিখেছিলিস, অস্ত্রবিদ্যা শিখলি, আজকে সেই মাথায় আমি তোকে হাত দিয়ে অভিশাপ দিলাম, তোর ব্রহ্মবাণ আমি সারা জনমের মতো কেড়ে নিলাম। যেই না বলেছে কেড়ে নিলাম, শুনে রাখ, যখন ব্রহ্ম মুহূর্ত আসবে, যখন যুদ্ধ করার সময় আসবে, তখন তুই দিকভ্রম করবি, তখন তুই দিকভ্রম করে তোর ব্রহ্মবাণ নিক্ষেপ করতে পারবি না, তোর লক্ষ্য ভ্রষ্ট হবে। তার জন্য যেদিন ওই হস্তিনাপুরে লক্ষ্যভেদের আসর বসেছিল বাবা, সেদিন অর্জুন করেছিল লক্ষ্যভেদ, বসু সেন অর্থাৎ কর্ণ করতে পারেনি। কেন না, সেদিন ভগবান কি করলো, একটু আড়াল করে সরিয়ে দিল। সেই লক্ষ্যভেদের আসরে জয়ী হলো তৃতীয় পাণ্ডব অর্জুন, কিন্তু কর্ণ হতে পারল না। কেন না, সে গুরুকে মিথ্যা কথা বলেছিল সুতপুত্র বলে। আর যখন দ্রৌপদী জানলো যে কর্ণ একজন সুতপুত্র, মনে মনে চিন্তা করলো, তাহলে আমি একে ভালোবেসেছিলাম কেন? তাই চিৎকার করে বলতে লাগলো, শুনে রাখো, আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিক কথা, কিন্তু আজকে যখন জানতে পারলাম তুমি একজন সুতপুত্র, তাই আজ থেকে সারা জনমের মতো আমি তোমার ওই মুখ আর দেখতে চাই না। যেই না বলেছে একজন সুতপুত্র, আমি তাকে গ্রহণ করতে পারি না, নানা অপমান করে আজকে কর্ণকে তাড়িয়ে দিয়েছে। আর সেই লক্ষ্যভেদের আসর থেকে কর্ণ ছুটতে 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 এসে গঙ্গায় যেই না নিজের দেহটাকে বিসর্জন দিতে যাবে, চিন্তা করছে এ দেহ রেখে আর কোনো লাভ নেই, আমি নিজেকে বিসর্জন দিয়ে দেব। এমন সময় পেছন দিক থেকে একজন হাতটা টেনে ধরল, কে তুমি? এমন ভাবে তুমি নিজের প্রাণটাকে শেষ করতে যাচ্ছ, ছেড়ে দাও, আমি চাই না এই দেহ রাখতে, আমি চাই না এই প্রাণ রাখতে, আমি সুতপুত্র বলে আমাকে সবাই অপমান করে, আমি চাই না। এমন সময় পাঁচ ফেরে যেই না দেখে একজন সুন্দর সুশীলা রমণী, যার নাম হলো পদ্মা। আগেকার দিনে মহাভারতের একটা নিয়ম ছিল, যেটা নাম হলো পাণিগ্রহ। কোনো ছেলে, কোনো পুরুষের যদি 3-4 বার বিবাহ হয়েও থাকে, যদি কোনো নারীর অঙ্গ স্পর্শ করে, তাহলে সেই মুহূর্তেই তাকে বিবাহ করতে হবে। কোনো নারীর যদি 2-3 বার বিবাহ হয়েও থাকে, তবু যদি কোনো পুরুষকে স্পর্শ করে, তাহলে তাকে সেই মুহূর্তে তক্ষুনি তাকে গ্রহণ করতে হবে। ভাগ্যিস কলিযুগে ছিল না, কলিযুগে যদি থাকতো কি সমস্যাই না হতো মায়েরা। যাই রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। তাই সেটাকে বলা হতো পাণিগ্রহ। তাই আজকে কথাবার্তা হয়ে গেল, এদিক থেকে কথা ওদিকে চলে গেল পদ্মার ঘরে।
তাই বসু সেনের সঙ্গে অর্থাৎ কর্ণের সঙ্গে আজ পদ্মার বিবাহ। তাই বর আসছে, সকলে মিলে বিয়ে বাড়িতে উলুধ্বনি হরিধ্বনি করছে। সবাই বলছে দেখো, বলি বর এলো, বর এলো বলে উলুধ্বনি কোথায়? ওই না পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। উলুধ্বনি হরি বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বর এলো, বর এলো বলে পড়ে গেল সারা রে, ওইটা পড়ে গেল সারা। উলুধ্বনি হরি উলুধ্বনি করতে হবে না, বিয়ে বাড়ি তো। পাড়া প্রতিবেশী সবে ওই না হলো দিশাহারা রে, ওইটা হলো দিশাহারা। আরে পাড়া প্রতিবেশী সবে হলো দিশাহারা রে, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী সাহাবে ওই না হলো দিশাহারা রে, আজ হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী সবে হলো দিশাহারা রে, হলো দিশাহারা। ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে বাজে ঝাঁঝর বাজে, ঢাক বাজে ঝাঁঝর বাজে, ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে রে সানাইয়া রে, বাজে রে সানাইয়া। ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে রে সানাইয়া রে, আরে বাজে রে সানাইয়া। ওই না পাড়া প্রতিবেশী সাহাবে ওই না হলো দিশাহারা রে, দেখো হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী সবে হলো দিশাহারা রে, হলো দিশাহারা। আরে বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। উলুধ্বনি হরি বল। পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বলে পড়ে গেল সারা রে, উলুধ্বনি হরি পড়ে গেল সারা। পড়ে গেল সারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই এমন সময় কি হয়েছে না, আজকে বিবাহ হয়েছে। এবার বিবাহ হওয়ার পর আজকে 2-3 বছর পরে আজ পদ্মা এবং কর্ণের ঘরে কোল আলো করে একটা সুন্দর সুশীলা একজন সুন্দর সন্তান এলো, যার নাম অন্নপ্রাশনে পিতার নাম অনুসারে নাম রাখা হলো কি? বৃষকেতু। বাবার নাম ছিল বসু সেন, তাই বাবার নাম মিলিয়ে ছেলের নাম রাখা হলো বৃষকেতু। দেখতে দেখতে 5 বছর সেই বৃষকেতু। জয় রাধে। সকলে মিলে একবার 2টি বাহু তুলুন তো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ জগতে কৃষ্ণ ভজন সাধন না করলে কিচ্ছু হবে না, তাই না? মাঝে মাঝে ব্যাটারির আওয়াজগুলো মানে ভোল্টেজগুলো নেমে যাচ্ছে। জয় রাধে। সবাই মিলে বলবো জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। হরি বল।
রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি বল। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ ভোলায় অঙ্গনা बोलो कृष्ण कृष्ण हरे कृष्ण जगमत भोला रे अंगना কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ ভোলায় অঙ্গনা जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव हरि बोल। রাধা মাধব